ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের সড়কগুলোকে যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য করা হবে। মঙ্গলবার ভোরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গোলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হন বলে দাবি করেছে হামাস চালিত সিভিল ডিফেন্স এজেন্সি। এটি জিএইচএফের কোনো ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে তৃতীয় দিনের মতো প্রাণঘাতী হামলা। আইডিএফ দাবি করেছে, তাদের সেনারা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে আসা সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। অপরদিকে সিরিয়া থেকে হামলার অভিযোগ তুলে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে মধ্যরাত থেকে দফায় দফায় হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এ হামলা অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সরাসরি দায়ী করেছেন। গত ডিসেম্বরে বাশার আল আসাদের শাসন উৎখাত করে আল শারা ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল সিরিয়ায় হামলা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে কুনেইত্রা শহর ও দেরা অঞ্চলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।